হাই ফ্রেন্ড, আজকে বেরিয়ে পড়লাম নতুন আর এক ঠিকানায়। আজকে যাচ্ছি খুব একটি চেনা পরিচিত জায়গায়, তবু অনেক মানুষের কাছে অজানা এক জায়গা। কিন্তু নাম হয়তো বললে তোমরা চিনতে পারবে, কৃষ্ণনগর কোম্পানি বাগান। পশ্চিমবঙ্গ সহ কৃষি অধিকর্তা করণ ও 1 নম্বর ব্লক, নদিয়া। তো গাইস, ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো এখানে এসে আমরা একটা কাজে, তো কাজটা যেহেতু কাজটাই আমাদের উদ্দেশ্য, তো কাজের সূত্রেই এখানে আসা। তো যতটা পারি তোমাদের ঘুরে দেখাবো। আর আমি তোমাদের সুন্দর কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো হচ্ছে গোলাপ ফুল। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের গোলাপ গাছ আছে, এবং বিভিন্ন রকমের গোলাপ গাছ এবং তার সঙ্গে লাল, গোলাপি, বিভিন্ন রকমের কালার এখানে আছে, এবং খুব সুন্দর লাগছিল যেহেতু গাছেই মানায় ফুলগুলো। তো আমি এগুলোকে স্পর্শ করলাম, খুব সুন্দর লাগে, এবং ফুল জিনিসটা আমি খুব ভালোবাসি। তো যেহেতু এখানে আমাদের জায়গাটার লোকেশনটা ঠিক করলাম যে শুট করার, এখানে একটা সুন্দর জায়গা বা স্পটটা বেশ ভালো। তো এখানেই আমরা শুটিং করা শুরু করব। তো এর মধ্যে তোমাদের সুন্দর সুন্দর ফুল দেখিয়ে দিলাম, এবং আমার থোবড়াটা একটু দেখিয়ে দিলাম, কারণ ইউটিউব এখন যেহেতু যার ইউটিউব তার একটু ফেস না দেখলে একটু। এবার তোমাদেরকে দেখাবো আর একটু সুন্দর একটি লাল গোলাপ ফুল। চলো। সো গাইস, ফুলটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে। এবং আমি আমার চ্যানেলে কেন এই ভিডিও দিচ্ছি, নাম আছে আমার RS ড্যান্স রফিকুল। তাহলে কেন আমি এসব ভিডিও দিচ্ছি, তার একটা কারণ আছে। তো কারণগুলো আমি পরে আমার একটা ভিডিও তোমাদেরকে বলবো, যে কেন আমি ড্যান্সের চ্যানেলে আমি এসব কেন ভিডিও দিচ্ছি। তো সে এক কারণ আছে। তো যাই হোক, ফুলগুলা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কারোর যদি মনে হয় যে এখানে ভিডিও শুট করতে পারো, তো করতে আসলে লোকেশনটা খুব সুন্দর একটি জায়গা। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো যে কিভাবে কোথায় আসলে তোমরা এই জায়গাটায় আসতে পারবে। এবং আর একটু তোমাদের ভিতরের দিকে আমি গিয়ে তোমাদের ভিউটা দেখাবো, যে এই যে জায়গাটা তোমরা দেখছো, দুধারে সুপুরি গাছ লাগানো আছে। সত্যি খুব সুন্দর একটি জায়গা। এবং আমি যেহেতু একটু বিকালের দিকে এসেছিলাম, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা আধার আধার। তো যেহেতু আমার ফোনের ক্যামেরাটাও অতটা ভালো না যে আমি ক্লিয়ার কাট ভাবে তোমাদের ফুটেজগুলো দেখাবো, তো যতটা পেরেছি আমি দেখাচ্ছি। এবং আমার এই লোকেশনটা খুবই মানে ভালো লেগেছে। তো নেক্সট বার যখন আমি যাব, আমি এই জায়গাটা ভিডিও শুট করব, তো রিলস বানানোর জন্য। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এবং আরো অনেক অনেক জায়গা আছে। তোমরা এর মধ্যে প্রচুর ভালো ভালো জায়গা আছে, তোমরা আসলে দেখতে পাবে। তো আমি এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, কারণ এই জায়গাটা আমার মনে হয়েছে বেটার। তো খুব সুন্দর গাছ, যেহেতু দুধারে সুপুরি গাছে দুই দিকে, এবং আমি মিডল পজিশন করে যে ভিডিও বানানো হয় খুব ভালো লাগবে। এবং এই যে আরেকটা জায়গা তোমাদের দেখাচ্ছি, এটির ভিতরে জঙ্গল আছে, কিন্তু এখন যেহেতু জঙ্গল কাটা হচ্ছে, সামনে গরম পড়বে, তো জায়গাগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তো বুঝতে পারছো, সরকারি জায়গা আর কি, আর সে কথাই আছে না, যার মা বাবা নেই সে ছেলে অনাথ হয়ে থাকে। ঠিক তেমনই এখনকার সরকারি জায়গাগুলো, বা আমরা বাবু বাবু যাদের করি, তাদের যেসব জায়গাগুলো পড়ে থাকে না, তাদের এইভাবেই অবস্থা হয়। তো জায়গাটা এখন বর্তমান, এই যে সামনের যে ভিউটা, ওটা আমার প্রথমে ঢোকার দিকে তোমাদের দেখাতে পারিনি, তো শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর জায়গা, তো চাইলে আসতে পারো। তো টাটা বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওয়। তো বাই বাই।